সো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখাবো, যে ভিতরে কোন কোন স্টাইলে বাড়িঘর করলাম। তো এখন চলে যাচ্ছে মূলত সেই বাড়ির দিকেই। তো ভিতরে সবগুলো কাজ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন হাতের ভিতরে সেই বাড়ির চাবি আছে। তো যাব, গিয়ে দেখবো আসলে কোন কোন কাজগুলো ভিতরে কিভাবে করানো হয়েছে। তো সবার প্রথমে কিন্তু আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে পাকা রাস্তা। এটা আমরা জমি কেনার কিছুদিন পর পরে এই রাস্তাটা পাকা হয়ে গেছে। তো আগে কিন্তু এটা ইটার সোলিং ছিল, এবং ওই যে দেখেন সামনে আমাদের বাড়িটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মূলত আমাদের বাড়ি এবং বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো ভিতরে যত ধরনের কাজ হয়েছে সব ধরনের কাজগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এই যে সামনে যে ছোট ছোট খুঁটিগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সীমানা পিলার। এখানে মোট 14% জমি আছে, তার মধ্যে আমরা কিছু জায়গা বাকি রেখে তারপরে বাড়ির কাজ করছি। আর এটা হচ্ছে আমাদের ভিতরে বাড়ির কাজের যে জায়গা, এইখানে মূলত ইট সিমেন্ট টিমেন্ট সহকারে অন্যান্য কিছু রাখা হয়, এবং এখানে কিন্তু আমরা ঘুমাইতামও। তো এখান থেকে বের হলেই কিন্তু আমাদের বাড়ির পিছনের অংশ, আর এটা হচ্ছে খালি জমি। সবার প্রথমে আমি আপনাদের খালি জমি দেখালাম, তারপরে হচ্ছে বাড়ির পিছনের অংশ। তো পিছনের অংশের মধ্যে কিন্তু অলরেডি জানালা লাগানো হয়ে গেছে। জানলাগুলো আমি লোহার জানালা লাগাইছি, কারণ যেহেতু নিচতলা করবো, নিচতলা এটা প্রোটেকশনের ব্যাপার আছে। তো এই কারণে মূলত লোহার জানালা লাগাইছি। এমনিতেও থাই লাগাইতে পারতাম, যদিও খরচটা খুব বেশি আলাদা হইতো না, অনেকটা সেম। বাট থাই লাগাবো, উপরের দিকে লাগাবো। তো বাড়ির মূল যে সামনের অংশ, সেটার থেকে প্রথমে শুরু করতেছি। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ। দুইটা বেলকনি আছে। দুইটা বেলকনি যদিও প্লাস্টার করা হয় না এখনও, খুব তাড়াতাড়ি প্লাস্টার করা হয়ে যাবে। আমাদের বাড়িতে মোট 2টা ইউনিট আছে। একটা হচ্ছে ডান পাশেরটা আমাদের নিজেদের জন্য, এবং বাম পাশেরটা হচ্ছে ভাড়াটিয়ার জন্য। আর এর ঠিক সামনে দিয়ে রয়েছে কিন্তু উপরে ওঠার জন্য সিঁড়ি, যেটা দিয়ে ছাদে যাওয়া যাবে। তো সবার প্রথমে আমি ভাড়াটিয়ার যে ইউনিটটা সেটা আপনাদেরকে দেখাবো। সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের জন্য, ডাইনিং রুমের জন্য রাখা হয়েছে, এবং এই পাশে রয়েছে একটা বড় ধরনের রুম, যেটার সাথে একটা ব্যালকনি রয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন সুইচ বোর্ডের কাজ এখনও পুরোপুরি বাকি আছে। এখান থেকে বের হলে একটা টয়লেট পড়বে সামনে। টয়লেটটা মোটামুটি বড়, আর সেই সাথে রয়েছে একটা কিচেনটা মোট 3টা থাক করা হয়েছে। 3টা থাকের মাধ্যমে কিচেনটা কমপ্লিট করা হয়েছে, এবং এখানে কিন্তু সিংও ব্যবহার করা হয়েছে থালা বাসন ধোয়ার জন্য। আর এটা প্রায় একটু ছোট, এটার দাম প্রায় 1400 টাকার মতো পড়ছিল সিংটার দাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আরেকটা রুম আছে পিছনের দিকে। এটা সবচাইতে বড় রুম। এটার সাথে একটা টয়লেট যদিও দেওয়া যেত, কিন্তু খরচের কথা চিন্তা করে টয়লেট দেওয়া হয়নি। একটাই টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট। তো রুমটা কিন্তু একটা বিশাল রুম হয়েছে এটা। এবং এই রুমের সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। আরও কিছু দেখাবো, দরজা দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, দরজাগুলো কিন্তু আমি চাইলে কাঠের দিতে পারতাম, কিন্তু টাকার অভাবে কাঠের দরজা দিতে পারিনি। দরজাগুলো সিঙ্গেল স্টিলের, কিন্তু নকশা করা। দরজাগুলোর কাজও মোটামুটি দেখতে সুন্দর। আর দরজাগুলোর কথা যদি বলেন দাম কত পড়ছে, এটা এইভাবে বলা সম্ভব না, কারণ মোট যে কেজি, সেই কেজি প্রতি পড়ছে হচ্ছে আমার 130 টাকা। আর এরই মধ্যে কিন্তু আমি আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়লাম। এখানেও মোট 3টা কিচেন রুমে 3টা তালা করা হয়েছে, এবং এখানেও যে সিংটা ব্যবহার করা হয়েছে এটা একটু বড় সিং। এটার দাম নিচ্ছে হচ্ছে আপনার 2300 টাকা। তো এখানেও একটা টয়লেট আছে। এটা হচ্ছে বড় রুমের সাথে বেলকুনি আছে। এটা চাইলে আমি একটা অ্যাটাচ টয়লেট দিতে পারতাম, কিন্তু দেইনি। তো বেলকুনিতে দাঁড়ালে আপনার মনে হবে যে না, একটা ভালো বাড়িতে দাঁড়িয়ে গেছে, এরকম একটা ফিল আপনি পাবেন এখানে দাঁড়ালে। তো বেলকুনির কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, অল্প কিছু কাজ এখনও বাকি আছে। দেখতেই পারতেছেন আমাদের রুমের কাজ এখন অনেক বাকি আছে, কারণ প্লাস্টার এখনও করা বাকি আছে অনেক। আর এটা হচ্ছে আমার বাবার রুম। এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, এই যে দেখতে পারতেছেন অ্যাটাচ টয়লেটটা। এটার ভিতরে হাইকমোড লাগানো হবে। এটার কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে দেখেন, এখানে আরেকের কিছু হাইকমোড কিনছি, একটা আরেকের হাইকমোড কিনছি, দাম নিছে 7500 টাকা। এবং লোকোমোড কিনছি একটা আরেকের 950 টাকা, এবং আরেকটা অন্য ব্র্যান্ডের হাইকমোড কিনছি, দাম নিছে 600 টাকা। আর এটা হচ্ছে বাইরের জন্য যাওয়ার জন্য পিছন দিয়ে একটা দরজা করা হয়েছে, যাতে করে জরুরি ভিত্তিতে বাইরে যাওয়া যায়। তো এই ছিল মূলত আমার বাড়ির ভিডিও, যেটা আপনারা দেখলেন। এবং আরও কাজ অনেক বাকি আছে, যতটুকুই কাজ বাকি আছে সবটা কাজই তো আমাদের করতে হবে। এখানে যে পাইপটা দেখলেন, এটা হচ্ছে বেসিংয়ের জন্য। বেসিংটা ঠিক এই বরাবর হবে, ডাইনিং রুমের ঠিক পাশে বেসিংটা হবে। তো সব মিলে কিন্তু কাজ এখনও চলমান রয়েছে, কাজ চলতেছে। এরপরেও বাড়ির এখনও অনেক কাজ বাকি আছে। আপনারা জানেন যে এখনও পানির লাইনের কাজ বাকি আছে, তারপরে হচ্ছে আপনার যে কারেন্টের যে লাইন, সেই লাইনের ভিতরে তার নামানো বাকি আছে। তো এবারে এখনও প্রায় 10% মতো কাজ বাকি আছে, যেটা করতে প্রায় আমার লাখখানিকের মতো টাকা যাবে। এবং পিছনে কিন্তু টাঙ্কিও করা বাকি আছে, টাঙ্কির জন্য আমি আলাদা জায়গা রাখছি। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।